দাদা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বারবার দাবি করতেন আমফানের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে 1,08,000 কোটি টাকার প্যাকেজ চাওয়া হয়েছিল। তারপরে তিনি বৈষম্যেরও অভিযোগ করেছিলেন। কিন্তু এই সিএজি অডিট রিপোর্ট যখন প্রকাশ হলো, দেখা গেল 4টি দপ্তরের জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল, যার সাথে আমফানের সেই অর্থে কোনো সরাসরি সম্পর্কই নেই। পাশাপাশি বিভিন্ন আধিকারিকদের বিরুদ্ধে কেন তদন্ত প্রয়োজন সেটাও সিএজি অডিট রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। সিএজি রিপোর্টে বিচিত্র সমস্ত কথাবার্তা উঠে আসছে। আমফান হয়েছে সুন্দরবনে, উত্তর দক্ষিণ 24 মেদিনীপুরে, আর লোক ক্ষতিপূরণ পেয়েছে পুরুলিয়ায়। এরকম আজব ব্যাপার তথ্য আসছে সব। এবং এর পিছনে কে আছে? মমতা ব্যানার্জি বোধহয় সারা পশ্চিমবাংলায় টাকা পয়সা বিতরণ করতেন। আর যে বেচারাদের বাড়ি ভেঙেছে সুন্দরবনে, তারা এখনো ক্ষতিপূরণ পায়নি। তার জবাব আগে ওনাকে দিতে হবে, এবং যে অফিসাররা করেছেন তাদেরকেও দিতে হবে। টাকা চেয়েছেন কেন্দ্র সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসে দেখে গিয়ে সে টাকা পাঠিয়েছিলেন, আর সেটা সৎপাত্রে যায়নি, লুট হয়েছে। তো তারও হিসাব, তারও অডিট, সেগুলো সব হবে। শেষ প্রশ্ন, অন্নপূর্ণা ভান্ডার এবং পিঙ্ক কার্ড, এটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম পোস্ট করা হচ্ছে। কেউ বলছে রিট মানে মারা গেছে, কেউ বলছে এই প্রকল্পটা ঘোষণা করার আগে একটু সাবধানী পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এটা পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের প্রথম স্টেপ ব্যাক। না, অন্নপূর্ণা ভান্ডার তো প্রথমেই 28 লাখ লোককে পাঠিয়ে দেওয়া হয়েছে। তখনও পুরো সার্ভে হয়নি, ভেরিফিকেশন হয়নি। যারা লক্ষ্মী ভান্ডার পেতেন সবাই ভেবেছিলেন পাবেন, তা নয়। যারা যোগ্য, যে উদ্দেশ্যে অন্নপূর্ণা ভান্ডার চালু হয়েছে সেই উদ্দেশ্য পূর্তি হবে, এবং এখনও সার্ভে চলছে। জনকল্যাণ শিবিরে যারা আবেদন করেছেন সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। যারা যোগ্য তারা পাবে। পিঙ্ক কার্ড, পিঙ্ক কার্ড মানে মহিলাদের বাচ্চার যে ফ্রি, হ্যাঁ, পিঙ্ক কার্ড তো সবে দেওয়া হচ্ছে, বিতরণ হবে। এখন তা বলছেন তাহলে বাস নেই, বাসও কেনা হবে। রাতারাতি সব হয়ে যেন ভাবছেন কেন? 15 বছর একটু কষ্ট করেছেন, 2-4 মাস তো কষ্ট করতেই হবে। সরকার কথা দিয়েছে।